হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগস তোমরা সকলকে জানাই অনেক ওয়েলকাম। আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল একরাশ ক্লান্তি নিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। এতক্ষণ রেস্ট নেওয়ার পরও ক্লান্তি যাচ্ছে না, মনে হচ্ছে আর একটু ঘুমাতে পারলেই হতো। তারপর ওপরে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে নিচে চলে গেছি। আর এখন একটু চা খেয়ে নেবো, রুটি দিয়ে চা খাবো। আজকে 3খানা রুটি ছিল, আমি একটা নিলাম, মা একটা নিল, আর পিসিমণিকে একটা রুটি দিলাম। আর বাসি রুটি দিয়ে চা। আমি আমার বাসি রুটির মধ্যে নেক্সট একটুখানি অ্যাক্টিভিটি করি, মানে বিস্কুটগুলোকে সরু সরু করে রোলের মধ্যে যেমন পুরটা দেয় না, ওইরকমভাবে বিস্কুটের পুর দিই। মানে রুটিটা যখন মুখে যাবে মিষ্টি মিষ্টি ভাবটাও মুখে যাবে। এরকম করে কে কে কোনোদিনও খেয়েছো অবশ্যই জানিও। আর যদি কেউ না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু বেশ দারুণ খেতে লাগে। আর এখানে আমি রুটিটা যেই মুখে পড়েছি, বাপি বাজার থেকে চলে এলো, ওই জন্য রুটিটা রেখে বাজারের ব্যাগটা আনতে গিয়েছিলাম বাপির হাত থেকে। তারপরে আবার কন্টিনিউ করলাম রুটি দিয়ে চা খাওয়া, মানে বাসি রুটি দিয়ে চা খাওয়া। আর তারপর টিফিনে ছিল আজকে আলুর চপ, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা, একটুখানি ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম। আর বাপি বললো আজকে চিকেন খাবে না, যেহেতু বাপির কালকে অপারেশন আছে, গ্যাস অম্বল যদি হয়, ওই জন্য বাপির জন্য একদম হালকা করে মাছের ঝোল করেছি। আর আমাদের তো চিকেন হবেই। আর এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে, চিকেন কষাও হয়ে গেছে। আর চিকেন কষাটা যা টেস্টি ছিল কি বলবো। আর চিকেন কষা হয়ে যাওয়ার পর বাটি করে 2 পিস খেতে কিন্তু মন্দ লাগে না, মনে হয় ঝোলের থেকে বেশ এই এই চিকেনটাই ভালো লাগছে। আমি আর তোমার দাদাভাই চিকেন খাচ্ছিলাম, আর মায়ের জন্য রান্নাঘরে তুলে রেখে এসেছিলাম, মা সেটা নিয়ে এলো। আমি আর তোমার দাদাভাই একটা বাটিতেই নিয়েছিলাম, আর মায়েরটা অন্য একটা বাটিতে তুলে রেখেছিলাম। আর এখানে আমরা এখন চিকেন কষা খাচ্ছি আর ভাবছি এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারলে ভালো হতো। আর মাও এখানে চিকেন কষা খাচ্ছে, সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপর ফ্রেশ হয়ে গপু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। কী খাচ্ছে বলো তো আমার গপু আজকে? এত গরম পড়ার পর থেকে আমরা তো রোজেরই খাচ্ছি, কিন্তু গপুকে একদিনও দেওয়া হয়নি। তাই গপু আমাকে বললো আমাকে না দিয়েই তোমরা রোজ খাচ্ছ, ওই জন্য ভাবলাম তোমাকেও আজকে কিনে দিই। ওই জন্য ওর বাবা ওর জন্য আইসক্রিম কিনে এনেছিল। গপু সোনা আজকে আইসক্রিম দিয়ে দুপুরের লাঞ্চ সেরেছে, বুঝতে পেরেছো? ওইটুকু বাচ্চা আবার আইসক্রিমও খায়। তারপর এখানে এই যে থালা ঠালা সাজিয়ে নিয়েছি। এখানে হয়েছিল সুচনি শাক ভাজা, আর হয়েছিল আমাদের চিকেন, বাপির হয়েছিল মাছের ঝোল, আর চাটনি পাঁপড় তো ছিলই। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর আজকে চলে গেছিলাম যেখানে আমরা যোগা শিখতে যাই, ওখানের বাৎসরিক অনুষ্ঠান ছিল। আর এখানে পায়েলকেও খুব মিষ্টি লাগছে, ও আমার একটা বান্ধবী হয়ে গেছে ওখানে যাওয়ার পরে। আর সবাই এখানে প্রোগ্রাম করবে যারা এই সাইডটায় বসেছিল, তারপর দর্শকগুলো বাঁ সাইডটায় বসেছিল আমার। আর স্টেজটা তো কত সুন্দর হয়েছে। এখানে আমাদের তো কৌশিক দাদাকে, আমাদের বাড়ির অপর সাইডেই বাড়ি, দাদাকে এখন সম্বর্ধনা জানাচ্ছিল। আর এখানে সবাই আসছিল একটার পর একজন, সবাইকে সম্মান জানানো হচ্ছিল, সবাই আর কিছু মূল্যবান বক্তব্য রাখছিল। সবটা তো ভিডিওর মধ্যে শোনানো বা দেখানো সম্ভব হয়নি, কারণ এইটুকু টাইমের মধ্যে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই কিছু কিছু জিনিস, কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছি, সেগুলোই শেয়ার করার চেষ্টা করলাম। তারপরে আমাদের সঙ্গে শেখে এরা, মানে একসঙ্গেই শেখে আমরা যোগা। সবাই তো নাম দেয়নি, যারা যারা নাম দিয়েছিল প্রোগ্রামে তারাই প্রোগ্রামে করেছিল। এরা একটা প্রথমে মেডিটেশন দেখালো মঙ্গলদীপ গানে, গানটা তো দিতে পারছি না কপিরাইটের জন্য, তোমাদের একটু একটু শেয়ার করে দিলাম। তারপর এখানে আরও কিছু যোগা দেখাচ্ছিল, যেহেতু মেনলি যোগা নিয়েই প্রোগ্রামটা, যোগা তো থাকতেই হবে। এই যোগাগুলো আমাদেরকেও শেখানো হয় সেন্টারে। আর এখানে চলে এসেছিলো ঝিলিক আর তার ছেলেকে নিয়ে, ছেলেটাকে পুচকু মতন। তো আমি তো এত ভয়েস দিতে পারছি না, তোমরা একটু দেখে নাও পরপর।
টাইমের মধ্যে তো সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবু চেষ্টা করেছি কিছু কিছু তুলে ধরার। আর ওই জন্য মিউজিকের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ গানগুলো আমি দিতে পারছিলাম না কপিরাইটের জন্য। তো আজকের ভিডিওটা সকাল থেকে রাত্রি পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর ম্যামের প্রোগ্রাম তো দুর্দান্ত হয়েছে, ম্যামকেও সবাই একটুখানি অভিনন্দন জানিয়ে দিও আমার ভিডিওর মাধ্যম দিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।